হ্যালো এভরিওয়ান, ইউনিক স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা এই ভিডিওটিতে অ্যানালজি রিজনিং কোয়েশ্চেন সলভ করব। তো চলো প্রথম কোয়েশ্চেনে চলে যাই। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1 যেটা আসছে, 91:19 ইকুইভ্যালেন্ট টু 63:1। তো আমাদেরকে সলভ করতে হবে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন অপশন আমরা পুট করতে পারি সেটা আমরা দেখব। তো ফার্স্ট করতে হবে 91 থেকে 19 আনার চেষ্টা করতে হবে, দেন 63 থেকে আমরা বার করতে পারবো। তো কোয়েশ্চেনে দেখো আমরা যদি ফার্স্ট এটা মনে হয় আমাদের যে 91 থেকে 19 রিভার্স বা উল্টে দিলে, নাম্বারটা উল্টে দিলেই 19 আসে, সেটাই লজিক। তাহলে দেখো 63 কে উল্টে দিলে আসে হচ্ছে 36। তো 36 আমাদের অপশনে নেই। তার মানে কি 36 অপশনে নেই, তার মানে আমাদের লজিক অন্য কোনো লজিক, যে লজিকে আমি সলভ যদি করি তাহলে আমি অপশনে আসতে পারবো। তো আমরা চেষ্টা করব 91 থেকে 19 আনার। তো ফার্স্ট অ্যাপ্রোচ দেখি 91 থেকে 19। তো দেখো ফার্স্ট যদি আমি এটা করি, 91 থেকে আমাকে আনতে হবে 19। তো 9 মাল্টিপ্লাই 1 যদি করি আমার আসে হচ্ছে 9। আবার 9 প্লাস 1 যদি করি তাহলে আমার আসছে 10। দুটোকে যদি আমি সাম করি, যোগ করি, তাহলে আসে 19। সেরকমই আমি যদি 63 এটাকে সলভ করি সেম লজিকে, তাহলে কি করতে পারি, 6 মাল্টিপ্লাইড বাই 3 করলে আসে 18, and 6 প্লাস 3 করলে আসে 9। 18 প্লাস 9 যদি আমি সাম করি তাহলে আসছে কত, তাহলে আসছে 27, and অপশনে 27 অ্যাভেলেবল। তো আমাদের আনসার কি, আনসার হচ্ছে অপশন এ। ওকে, চলো নেক্সট পরের স্লাইডে যাই। তোমাদেরকে একটা কথা বলার, সেটা হচ্ছে যে কোয়েশ্চেনগুলো যখন আমি সলভ করছি তোমরাও চাইলে ভিডিওটি পজ করে কোয়েশ্চেন সলভ করে নিয়ে দেন আবার ভিডিওটি অন করতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আসছে, 32:6 ইকুইভ্যালেন্ট টু কোয়েশ্চেন মার্ক ইস টু 21। তো এখানে এটা যদি আমি সলভ করি, তো 32 থেকে 6 অনেকটাই ছোট নাম্বার। 32 থেকে 6 যদি আমি আনতে চাই অনেকটাই ছোট নাম্বার, যেখানে কিনা আমি ডাইরেক্ট রিলেশন যদি করি 6 স্কোয়ার 36, তো সেটাও আসছে না। কেন কি, এখানে দেখো 21 আছে আমার রাইট সাইডে। তো আমি একটা কাজ করতে পারি, যেটা আমি এটা দেখতে পাচ্ছি, দেখো 3 মাল্টিপ্লাইড বাই 2 করলে 6 আসে, তাই না? 3 মাল্টিপ্লাইড বাই 2 করলে 6 আসে। তাহলে সেরকমই 21 এখানে আছে, আর অপশনস থেকে 5 5 54 5 4 4 5 20 আসছে না। অপশন বি 73 যদি আমি নেই, 3 মাল্টিপ্লাইড বাই 3, সরি 7 মাল্টিপ্লাইড বাই 3 21, এটা আমার আসছে। তার মানে কোয়েশ্চেন নাম্বার 2 অপশনস বি। চলো নেক্সট স্লাইডে যাই। পরের স্লাইডে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে 5:10 ইকুইভ্যালেন্ট টু 13:1। তো 5 থেকে আমাকে আসতে হবে কি, সে 10 এ আসতে হবে। যদি আমি হাফ বলি, যে 5 এর সরি মাল্টিপ্লাইড বাই 2 যদি করি, 5 2 এ 10, 5 এর ডাবল, তাহলে 13 এর ডাবল 26। অপশনে আমার 26 নেই, তার মানে সেই লজিকটা কাজে লাগছে না। আমাকে চেষ্টা করতে হবে অন্য কোনো উপায়ে 10 আসছে কিনা, 5 থেকে 10 আনার ট্রাই করতে হবে। তো দেখো আমি যদি 5 এর স্কোয়ার করি, 5 এর স্কোয়ার করলে কত আসছে, 25। তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 5 যদি করি, ডিজিটগুলোর মধ্যে 5 2 10, ডিজিটগুলোর মধ্যে যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমার আসছে কত, 10। তাহলে সেরকমই 13 এর যদি আমি স্কোয়ার করি তাহলে আমার আসে 169। 169 এর ডিজিটগুলো যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কত আসছে, তাহলে আসছে আমার 54। আনসার অপশন এ 54। কোয়েশ্চেন নাম্বার 4, নেক্সট স্লাইড। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে 6:18 equivalent to 18:1। Very important question and interesting also. 6:18 equivalent to 18:1। তো
এই কোয়েশ্চেনটাতে আমি যদি বলি যে 3 6 18, তাহলে 18 3-এ আমি যদি পরের ডান দিক রাইট সাইডটা করতে চাই, 18 3 3 18 54 54, সেটা তো আবার অপশন নেই। তো অপশনগুলো ভালো একবার দেখতে হবে, তো অপশন সেটা নেই, তাহলে আমাকে অন্য লজিক কিছু ট্রাই করতে হবে, অন্য লজিক। তো আমি প্রথমে ফার্স্ট স্কোয়ার যদি ট্রাই করি, 6 স্কোয়ার 36, 6 স্কোয়ার 36, 36 এর ডিজিট গুলো যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কত আসছে? 18। এরকম ভাবেই 18টাও ট্রাই করে দেখি অপশনস পাই কিনা। 18 স্কোয়ার যদি করি আমার আসে 3 2 4। ডিজিট গুলো নিজেদের মধ্যে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কত আসছে? 20। আনসার হচ্ছে 24। ওকে, নেক্সট চলো পরের স্লাইডে যাই। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? 7:50 ইকুইভ্যালেন্ট টু 4:1। 7:50 ইকুইভ্যালেন্ট টু 4:1। তাহলে আমি কি করতে পারি? এটা 7:50, 7 স্কোয়ার 7 স্কোয়ার 49। অলরেডি আমি 50-র কাছাকাছি পৌঁছে যেতে পারছি, রাইট? 59 49 প্লাস 1 যদি করি তাহলে আসছে 50। তাহলে সেরকমই 4 স্কোয়ার 16 প্লাস 1 যদি করি তাহলে আসছে 17। নেক্সট পরের স্লাইডে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে 8 ইকুইভ্যালেন্ট টু 8:42 ইকুইভ্যালেন্ট টু কোয়েশ্চেন মার্ক ইস টু 56। এই কোয়েশ্চেনটা যদি আমি সলভ করতে চাই, 8 থেকে আমাকে আনতে হবে 42, 8 to 42। বা আমি এটা বলতে পারি 42 এর ডিজিট গুলো যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 8 আসে, 4 2 8, 4 2 8। তাহলে সেই রকমই 56 এর ডিজিট গুলো যদি আমি মাল্টিপ্লাই করি 5 6 30, আনসার 30। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7, 85:80 ইকুইভ্যালেন্ট টু 76:1। এটাতে 85:80, তো ডিফারেন্স 5 এর ডিফারেন্স -5 -5। যদি আমি 76 থেকে -5 এই সেম লজিকটা ডান দিকেও কাজে লাগাই, 76 থেকে -5 যদি করি 71, অপশন আমাদের নেই, তার মানে এই লজিকটা কাজে লাগছে না। এই লজিকটা কাজে লাগছে না, আমাকে অন্য কোনো লজিক ফাইন্ড করতে হবে। তাহলে অন্য কোনো লজিক ফাইন্ড করতে হবে। তো আমরা যদি 85 এর নাম্বার ডিজিট গুলোকে নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করি তাহলে কত পাচ্ছি? তাহলে পাচ্ছি হচ্ছে 40। 40 মাল্টিপ্লাইড বাই 2 করলে আসে 80। 5 8 40 মাল্টিপ্লাইড বাই 2 করলে 80। সেরকমই 76 এর ডিজিট গুলো যদি নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করি, 7 6 42, 7 6 42, 42 মাল্টিপ্লাইড বাই 2 যদি করি তাহলে আমি পাচ্ছি 84। আনসার 84। কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? 56:41 ইকুইভ্যালেন্ট টু 95:1। তো এই কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি 56 থেকে 41 যদি আমি ডিফারেন্সটা নেই, ডিফারেন্স হচ্ছে 15 এর ডিফারেন্স। তা সেরকম অনুযায়ী 95 থেকে 95 - 15 যদি করি আনসার আসে 80। 80 আমাদের অপশনে নেই, তাহলে আমাকে চেক করতে হবে অন্য কোনো লজিক আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি কি 56 এর নাম্বারস গুলোকে যদি আমি মাল্টিপ্লাই করি আমার আসে হচ্ছে 30। 5 প্লাস 6 যদি করি, একবার মাল্টিপ্লাই করছি একবার যোগ করছি, তাহলে আসছে কত? আসছে হচ্ছে 11। এ দুটোকে যোগ করলে আবার আসছে 41। তো সেরকমই 9 মাল্টিপ্লাই বাই 5 যদি করি আসে হচ্ছে আমার 45, অ্যান্ড 9 প্লাস 5 করলে আসছে হচ্ছে আমার 14। সাম করলে আসছে 59। নেক্সট পরের স্লাইডে যাচ্ছি। 2:4 ইকুইভ্যালেন্ট টু 5:1। 2:4 ইকুইভ্যালেন্ট টু 5:1। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যদি আমি বলি ডাবল,
তো 5 2 10, আনসারে অপশনে নেই। আমরা অপশনটা যদি খুব ভালোভাবে দেখি, তো প্রত্যেকটা অপশনই কিন্তু আমাদের দেখো 5-এর থেকে অনেক বড় নাম্বার। ফার্স্ট অপশন দেখো 100, সেকেন্ড অপশন 124, থার্ড অপশন 96 এন্ড ফোর্থ অপশন 76। তো 5 আমার ডান দিকে রাইট সাইডে যেটা আছে 5 5 আছে, তো আমাকে আনসার অপশন যে কোনো একটা অপশন টিক করতে হবে। তো সেই জায়গা থেকে দেখো 5-এর থেকে কিন্তু অনেকটা বড়। আমাদের যে অপশন চারটে আছে সেই অপশন চারটে 5-এর থেকে অনেকটা বড়। তাহলে ডাবল তো এমনিতেই হচ্ছে না, ডাবল এই লজিকটা খাটছে না, আমাকে চেক করতে হবে অন্য কিছু। তাহলে যখন দেখছি আমার অপশনস গুলো অনেকটা বড়, তো জেনারেলি যখন আমরা নাম্বার সিরিজ বা নাম্বার অ্যানালজি সলভ করি, আমরা সবসময় মাথায় রাখি যদি নাম্বার একটা থেকে আরেকটা অনেকটা ইনক্রিজ করে, তাহলে আমরা তখন মাল্টিপ্লিকেশন লজিকটা হওয়ার হাই চান্স থাকে। তো এই ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন যদি সেটাও না হয়, তখন আমরা করি কি, আমরা স্কোয়ারে যাই, কিউবে যাই নাম্বারটাকে হাই করার জন্য। তো এই ক্ষেত্রে দেখো, যেহেতু নাম্বারগুলো অপশনস গুলো অনেকটা বড় বড় আছে, তো আমি মাল্টিপ্লাইও যদি করি, বাদিকটা লেফট সাইডটা যদি করি, লেফট সাইডটা 2 থেকে 4, 2 থেকে 4 যদি করি, মাল্টিপ্লাইড করলে ডাবল, সেটা আসছে না। তাহলে আমি যদি এরকম করি, দেখো 2 কিউব, 2 কিউব করলে 8 আসে, 2 কিউব আর 2 স্কোয়ার করলে 4 আসে। তাহলে 2 কিউব মাইনাস 2 স্কোয়ার করলে আসে 4। আমরা কেন কিউব নিচ্ছি বা কেন স্কোয়ার নিচ্ছি, আমাদের অপশনস গুলো কিন্তু অনেকটা বড়, 5-এর থেকে অনেকটা বড়। তো জেনারেলি আমি যদি 5-এর কিউব করি, তবে আমি 100, 125, 100-এর কাছাকাছি আসতে পারবো। তো তার জন্য আমরা বাদিকটা লেফট হ্যান্ড সাইডটাতে কিউবে কোনো কিছু, কিউব স্কোয়ার এগুলো দিয়ে কোনো লজিক খাটছে কিনা চেষ্টা করবো সেটা করার। তো দেখো বাদিকটা যদি এরকম করি, 2 কিউব মাইনাস 2 স্কোয়ার করলে আমার কিন্তু 4 আসছে। তাহলে সেরকমই রাইট সাইডে যদি আমি 5 কিউব করি মাইনাস 5 স্কোয়ার করি, তাহলে আমার আসবে 100, রাইট? তো জেনারেলি আমরা যখন নাম্বার সিরিজ সলভ করি, নাম্বার সিরিজের ক্ষেত্রে এই নাম্বারগুলো খুব মনে রাখার চেষ্টা করি। 125 মাইনাস 25, 5 কিউব মাইনাস 5 স্কোয়ার। তো সেই জায়গা থেকে দেখো আমার এই কোয়েশ্চেনটার আনসার হয়ে যাচ্ছে 100।